আমি যে কি করব, আমার মান সম্মানের ব্যাপার বুঝেন, আমি এ কি করব, আমার মানুষ কি কবে কোন। শারীরিক প্রতিবন্ধী নারীকে ৫ মাস পূর্বে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী ২ সন্তানের জনক। পরবর্তীতে বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। ধর্ষণে প্রতিবন্ধী ওই নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর ধর্ষকের পক্ষাবলম্বন করে ধর্ষণের ঘটনাটি অর্থের বিনিময়ে ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় একটি প্রভাবশালী মহল। শুধু এখানেই শেষ নয়, তারা নির্যাতিতার পরিবারকে মামলা দায়ের না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছেন বলেও অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি বরিশালের আইগেলজারা উপজেলার বাগদা ইউনিয়নের মধ্য চাত্রিশিরা গ্রামের। গত মঙ্গলবার ১ জুলাই বিকেলে সরজমিনে নির্যাতিতা ওই প্রতিবন্ধী নারী জানান, প্রায় ৫ মাস পূর্বে নিজের ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ওই সময় ওই ভুক্তভোগী নারীকে কাউকে কিছু না বলার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করা হয় বলে জানিয়েছেন ওই প্রতিবন্ধী নারী। মূলত সেই জন্যই কাউকে কিছু জানায়নি নির্যাতিতা ওই প্রতিবন্ধী নারী। এভাবে প্রায় ৫ মাস অতিবাহিত হওয়ার পর ওই প্রতিবন্ধী নারীর গর্ভধারণের লক্ষণ সমূহ দেখা দিলে পরিবারের সদস্যরা তার শারীরিক পরীক্ষা করিয়ে অন্তঃসত্ত্বার বিষয়টা জানতে পারে। এরপর গর্ভধারণের বিষয়টি সম্পর্কে নির্যাতিতা ওই প্রতিবন্ধী নারীর কাছে জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনা খুলে বলে। দুনিয়ার কিছু কিছু মানুষ যে কতটা মাদারবোর্ড সেটা তোমরা এখন জানতে পারবে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রভাবশালী সালাম মোল্লা সহ আরো কিছু ব্যক্তিরা মিলে অর্থের বিনিময়ে পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এমনকি ওই প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে নির্যাতিতার পরিবারের সদস্য এখন পর্যন্ত মামলা দায়ের করতে পারেননি। এদিকে নির্যাতিতা প্রতিবন্ধীর মা বলেন, ধর্ষণের আগেও পরে তার মেয়েকে ভয় দেখানো হয়, যে কারণে তার মেয়ে কাউকে কিছু জানায়নি। পরে বিষয়টি জানাজানি হলে অর্থের বিনিময়ে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন গ্রামের কয়েকজন প্রভাবশালীরা। তবে ধামাচাপা নয়, তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেন। অর্থের বিনিময়ে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ স্বীকার করে প্রভাবশালী সালাম মোল্লা বলেন, বিষয়টি নিয়ে মেয়ের পরিবারকে আপোষ মীমাংসা করার কথা বলা হয়েছে। ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় স্থানীয় পর্যায়ে আপোষ মীমাংসার সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে সালাম মোল্লা বলেন, সে বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। অপরদিকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবক পলাশ সর্দার বলেন, আমি ওই নারীকে ঠিক মতো চিনি না, সেখানে ধর্ষণের প্রশ্নই আসে না। তাছাড়া আমার স্ত্রী ও সন্তান রয়েছে, আমি ভ্যান চালিয়ে তাদের ভরণ পোষণ ব্যবস্থা করে আসতেছি। তিনি আরো বলেন, গ্রামের কিছু অসাধু ব্যক্তিরা ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। সো বাস্তব হলে জানতে হবে আর বিভিন্ন কিছু জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো না করে দেরি, এরকম বিভিন্ন নিউজ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে ফেলি।